হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি পটলের একটা রেসিপি করব মসুর ডাল দিয়ে। তো তোমরা দেখতে থাকো। তার জন্য আমি 5-6টা বড় বড় দেখে পটল নিয়েছি। তো পটলগুলো দেখো, তোমরা যে যেরকম খাবে সেরকম নেবে। আমরা লোক কম, তাই কম নিয়েছি। দেখো, এখানে আমি ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, এটা আমার লাগবে। আর পটলগুলো আমি ছিলে নিয়েছি। তো দেখো, এখানে আমি একটু ভেন্ডি ভাজা করব, তাই ভেন্ডিগুলো কেটে নিয়েছি। আর ডালটা ধুয়ে পরিষ্কার করে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, এটা আমার রেসিপিতে লাগবে। তো তোমরা সবাই দেখতে থাকো। দেখো, আমি পটলগুলো আমি নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর এগুলো আমি চারপাশে আমি চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছি, নাহলে ভিতরে তো মশলাটা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। তো পটলগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো, এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো পটলগুলো আমি এখন ভেজে নিব। আর এখানে দেখো, মশলা করেছি পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা। আর এটা হচ্ছে মসুর ডালটা একদম মিশ্রণ করে বেটেছি, মানে যাকে বলে প্লেন, ওই প্লেন বাটাটাই লাগবে। তো দেখো, এখানে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা আমার হয়ে গেছে। তো এবার আমি পটলগুলো তুলে নেব। তো আমি একটা একটা করে সবগুলো পটল তুলে নিচ্ছি। তো এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এগুলো এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব প্রথমে। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে। স্বাদ মতো লবণ। তো এবারে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে। এবারে দিয়ে দেবো মশলা। এবার আমি মশলাগুলো যেগুলো বেটে রেখেছিলাম ওসবও দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মেনটেন করার জন্য, স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি। মশলাটা কষতে থাকবে। এবারে আমি দিয়ে দেবো যে ডালটা, এবারে দিয়ে দেবো আমি ডাল বাটাটা। আমি ডাল বাটাটা একটু জল মিশিয়ে সেই ডালটা আমি করে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি মশলাটাকে পুরোপুরিভাবে কষাবো, একটু ভেজে নেব। তো দেখো, মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। আমি বেশি ঝোল দেবো না, মাখো মাখো টাইপের করবো, যেন মশলাটা দিয়ে যেন রসাটা দিয়ে যেন ভাতটা মেখে খাওয়া যায়। তো দেখো, ঝোলটাও আমার হয়ে গেছে।
তো ফাইনালি দেখো, আমাকে আগে এটা গরম মশলাটা দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে ভিডিও করছি, বুঝলে। তো ভিডিওটা কেমন লাগলো, টাটা বাই বাই।